জমি কেনার পরপরই জমি দখলে নেওয়ার চেষ্টা করবেন। আমার মতে জমি কেনার রেজিস্ট্রেশন করার আগে জমি মেপে বুঝে নেবেন। একজন ভালো দক্ষ সার্ভেয়ার বা আমিন দ্বারা জমিটাকে পরিমাপ করবেন, সীমানা নির্ধারণ করবেন, দেন আপনি রেজিস্ট্রি অফিসে যাবেন বা অফিসে গিয়ে আপনি জমিটা রেজিস্ট্রেশন বা রেজিস্ট্রি যেটাই বলি সেটা আপনি করবেন। এখন আপনি 1 কোটি টাকা দিয়ে একটা জমি কিনলেন, ধরেন সাভারে অথবা ঢাকাতে অথবা কেরানীগঞ্জে, কিন্তু সেখানে আপনার জমির কোনো দখল নাই। আপনি 10 বছর ধরে কিনে রাখছেন, ব্যবহার করেন না। এটা আসলে ঠিক না। আপনি জমি কেনার পরে অবশ্যই জমির আগে একটা নির্দিষ্ট এরিয়া বাউন্ডারি অথবা সীমানা নির্ধারণ করবেন, 1। 2 নম্বরে সেই জমিতে আপনি ঘরবাড়ি করতে পারেন, দালান তুলতে পারেন, গাছ লাগাতে পারেন, কাউকে ভাড়া দিতে পারেন, সব করতে পারবেন। কিন্তু প্রথম অবস্থায় আপনাকে জমির দখল নিতে হবে। ধরেন আপনি জমি কিনছেন, কিন্তু এই জমির আপনি দখল নেন নাই, 2, 4, 5 বছর পরে কিন্তু ভবিষ্যতে একটা সমস্যা হতে পারে। হয়তো আপনি এই সমস্যা থেকে ওভারকাম করবেন, কিন্তু আপনাকে মাঝখানে সাফারিং করতে হবে অনেক। এই জন্য জমি কেনার পরেই যারা ল্যান্ড এক্সপার্ট আছেন তাদের পরামর্শ হচ্ছে আপনি দখলটা আগে বুঝে নেন। একটা জমির মূল ভিত্তি যদি আমরা 4টা ধরি: দলিল, রেকর্ড, মিউটেশন এবং দখল। এটার অ্যাকসেপ্টমেন্টটা আপনার দরকার আছে। এটার যে আপনার একটা মালিকানা, এটা আপনাকে হোল্ড করতে হবে আগে আপনি এটার মালিক। এবং সর্বান্তকরণে আপনার এই বিষয়টা মাথায় রাখতে হবে যে এই জমির দখলটা আমাকে বুঝে নিতে হবে। এটা অত্যন্ত লজিক্যাল এবং গুরুত্বপূর্ণ ইস্যু। আমি এটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। ধন্যবাদ।